আমি কিছু প্রিয় মানুষদেরকে নিয়ে, আমাদের হাই অথরিটিদেরকে নিয়ে এই মুহূর্তে আছি আমি কক্সবাজারে, এবং সাগরের খুব কাছাকাছি। ব্রিফিং থেকে আমরা বুঝতে পারবো আমরা কোথায় আছি। প্লিজ লেটস মুভ। যুগে যুগে শুনে আসছি যে সমুদ্র নাকি মানুষকে টানে এবং সমুদ্রের সামনে আসলে নাকি মানুষের মন ভালো হয়ে যায়। মানুষকে কেমনে টানে আবার? মানে মানুষের মন বিশালতায় পূর্ণ হয়ে যায় যখন সমুদ্রের সামনে দাঁড়ায়। কবি হয়ে গেল মানে সমুদ্রের সামনে আসলে কে কবি হবে না? এটা ঠিক, সবাই কিন্তু তার একটা কিন্তু মানসিক কিন্তু একটা পরিবর্তন ঘটবেই। আমাদের যেমন হাফ অ্যান আওয়ার আগের মানসিক অবস্থা আর এখনকার মানসিক অবস্থা চেঞ্জ আছে, রাইট? মানে তখন যখন সমুদ্রের গর্জনগুলি শুনতে পাচ্ছি, আমাদের সমুদ্রের যে একটা এই সাউন্ডটা কিন্তু ডেফিনেটলি ভেরি এক্সট্রাঅর্ডিনারি সাউন্ড। সমুদ্রের যে ঢেউয়ের যে শব্দটা, ঠিক না? এটা কিন্তু কখনো কোথাও না না মিলে না। এবং ভালো ভাই দেখেন, আপনার আমাদের যে প্রজেক্টটা আছে, হ্যাঁ, এই প্রজেক্টটার সাথে সমুদ্র যখন আমাদের প্রজেক্টটার সাথে যখন সমুদ্র মাঝে মধ্যে কিন্তু কথা বলে, কিন্তু এক্স্যাক্টলি, এবং কথা বলার জন্য খুব কাছাকাছি চলে আসে, একদম সব পারে কিন্তু চলে আসে, এবং আবার কি কথা বলে আবার দূরে চলে যায়। এই যে প্রেমের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা আপনি কি বলেন তো? বলি তো কবির ভাষায় আপনি কি বলেন? আমি তো আসলে কবির ভাষায় ঠিক বলতে পারবো না, বাট আমি আপনার কথাটা আই ক্যান ফিল ইট। আমি কিন্তু ফিল করতে পারছি, এবং কিন্তু ট্রু। দেখেন, মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে আপনার যতই আপনার কষ্ট হোক না কেন, যত কিছু হোক না কেন, আমি মাঝে মাঝে এটা ফিল করি যে মক্কা মদিনায় যখন মানুষ যায়, ওকে, কাবা শরীফে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যায়, যখন যায়, আমাদের প্রিয় নবীর মদিনাতে যখন যায়, এরপরে আমি কোনো মানুষকে বলতে আমি শুনিনি যে তুমি নেক্সট টাইম কি সুযোগ পেলে মক্কা মদিনা যাবা। সবাই কিন্তু এক বাক্যে ইয়েস ইয়েস বলে। ওকে, আমার কিন্তু মাঝে মাঝে সমুদ্রটাও কি সেরকম মনে হয়, অবশ্যই, যে ছোটবেলা থেকে যত আসি, কিন্তু এটার যে প্রেম, এটার যে ভালোবাসা, সমুদ্রের যে সৌন্দর্য, এটার কিন্তু আমি কখনো কমতি দেখি না। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমি কিন্তু আপনার কথা শুনতেছিলাম, একজনকে দেখতেছিলাম, হঠাৎ করে ওরে মানে সুপার হিরো মনে হচ্ছে, কিন্তু চুপ করে আছে। ওর ভিতরে তো ডেফিনেটলি সুপার ধরনের প্রেম আছে। আমাদের রিয়া, বলো প্লিজ তোমার প্রেমটা শুনি আমাদের প্রজেক্ট নিয়ে। সত্যি কথা বলতে মানে যদি এক কথায় বলি স্যার, অসাধারণ একটা সুন্দর জায়গায় স্যার আমরা আছি। স্যার আমি জাস্ট একটা ওপিনিয়ন দেই, রাইট? সমুদ্র, আমি কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত ম্যানেজমেন্টকে একটা কথা বলতেছিলাম যে স্যার, এই সমুদ্রে আসলে প্রিয়জন পাশে থাকলে একটা মনের কথা আসে, অনুভূতি আসে, ঠিক তেমনি একা আসলে না আরেকটা অনুভূতি আসে। যদি একা কেউ আসে তাহলে তার মানে তার প্রিয়জনের কথা মনে পড়ে, তার সন্তানের কথা মনে পড়ে, তার ওয়াইফের কথা মনে পড়ে, তার বাবা মায়ের কথা মনে পড়ে। সেক্ষেত্রে আবার আপনার যদি স্যার প্রিয়জন আপনার পাশে থাকে, সেটা আপনার প্রেমিকা হতে পারে, সেটা আপনার ওয়াইফ হতে পারে, ভালো লাগে, যেই হতেই পারে, আপনার বন্ধু হতে পারে, যে প্রিয়জনই পাশে থাকুক না কেন, সেটা অনুভূতি আরেক। স্যার আমরা যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি, এটা প্রজেক্ট বলবো না, এটাকে বলবো যে স্যার এটা একটা ইমোশন। আমরা যে ইমোশনটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই ইমোশনটা স্যার এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় এমন দেখাচ্ছে, যখন এটা স্যার আমাদের বে হিলস হোটেলের মতন সদ্য নবজাতক শিশু, এখন এটা স্যার, এটা যখন স্যার মানে একটা একটা নতুন বোন মতন সাজবে স্যার, ইউ ক্যান ফিল ইট, যে সামনে সমুদ্র, বিশাল বড় লবি, শত শত মানুষ, শত শত প্রিয়জন এখানে নিয়ে আসবে, কেউ তার সন্তান নিয়ে আসবে, কেউ তার বাবা মা নিয়ে আসবে, কেউ তার ওয়াইফ নিয়ে আসবে। সে এখান থেকে বসে ওই অনুভূতিটা নিবে, যে অনুভূতিটা স্যার আমরা এখন নেওয়ার চেষ্টা করি। কিন্তু কক্সবাজারে কিন্তু এটা নাম্বার 1 থাকবে 100% স্যার। আপনি কি এরকম লোকেশন কক্সবাজার তো আপনার চোখের সামনে, রাইট? একদম একদম একদম। কক্সবাজার কিন্তু এক ফিট বাড়বে না, কিন্তু আপনি কি লোকেশন কি আপনার পুরো কক্সবাজারে আছে? আপনার কি তাই মনে হয়? কারণ আমি এখন এই দাঁড়ানো, আমার সামনে হচ্ছে বিচ, ওয়াটার বডিটা এখানে চলে আসে, একদম চলে আসে। ওকে, সো এই যে আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে আমাদের ম্যানেজমেন্ট থেকেই যখনই
সমুদ্রটা সে প্রজেক্টে সে দাঁড়িয়ে দেখলো, তার ভিতরে কিন্তু হঠাৎ করে একটা এক্সাইটমেন্ট, আপনি কি লক্ষ্য করছেন একদম এটা? একদম একদম আমাদের এমডি স্যার। ওকে, এই যে এক্সাইটমেন্ট, এটা কিন্তু তার মন থেকে এসছে, রাইট স্যার, ঠিক না? রাইট। মন থেকে। আচ্ছা সানি ভাই, আমরা এখানে প্রিয়জন নিয়ে কথা বলছিলাম, ওকে, আপনার কথায় আমরা যদি আসি, আপনি কিন্তু আমরা কিন্তু এই সকালের ফ্লাইটে সবাই এসেছি আজকেই, রাইট? আপনি কি করলেন? আপনি এসে আমাদেরকে ছেড়ে নিয়ে আসলাম কিন্তু আমরা একসাথে। আপনি কি করলেন? আমাদেরকে ছেড়ে আপনি মৌসুমীকে আপনি ভিডিও কল দিলেন, ওকে? আপনি ভিডিও কল দিয়ে আপনি সমুদ্র দেখাচ্ছেন, আমাদের যেটা কক্সবাজারে এখন যেটা আমরা হ্যান্ড ওভার করেছি রিসেন্টলি, বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস, রাইট সেটাও তো গোল্ড স্যান্ডসার, রাইট? রাইট। আমরা এই হোটেলে থেকে আপনি কিন্তু গোল্ড বে হিলসের কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মৌসুমীকে দেখাচ্ছিলেন, রাইট। কেননা এই হোটেলে কিন্তু মৌসুমী যদি আমেরিকাতে আছে, কিন্তু গোল্ড স্যান্ডসের সাথে এই হোটেলগুলির সাথে কিন্তু ওর সাংঘাতিক একটা আবেগ একটা মিল আছে। শোনেন, আমি এক কথাই যদি বলি, প্রেম করছিলাম। হ্যাঁ। আর আমার প্রেমটা আরেকটা কারণে করছিলাম। আমার সামনে একটা মানুষ বসেছিল তখন, আমাদের প্রেমিক একজন পুরুষ। প্রেমিক পুরুষকে, ইয়েস, বুলবুল ভাই। ও মাই বুলবুল ভাই এখন কিছু বলবে। সুন্দর লোকেশনে প্রজেক্ট না, আমি বলবো কক্সবাজার থেকে শেষ সাবরাং পর্যন্ত এত সুন্দর একটা প্রজেক্ট এবং একটা লোকেশন আর কোথাও নাই। কেউ কোনোদিন সাবরাং শাহপরী দ্বীপ পর্যন্ত এরকম প্রজেক্ট করতেই পারবে না। আমি বলবো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হন নাই, অন্তত একটাবার এসে দেখে যান। নেওয়ার দরকার নাই, যুক্ত হওয়ার দরকার নাই, দেশে এসে দেখেই আপনি পাগল হয়ে যাবেন যে কোথায় আসলাম। নিয়ে নিবে সেটা আমি বলবো স্যার, না। আপনার সাথে আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে স্যার, কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে শুরু করে সাবরাং পর্যন্ত অনেক জমি আছে, অনেক জমি অনেক জমি আছে। আমি আবারও বলছি, কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সাবরাং পর্যন্ত অনেক জমি আছে, হাজার হাজার কিন্তু বিঘে স্যার, আছে। আমাকে আপনি একটা ডেভেলপার দেখাবেন যে নিজস্ব জমির উপর ডেভেলপ করছে। এবং কি তা কেউ করতে পারবে না এখন এরকম। আমার ওপিনিয়ন খুব সিম্পল স্যার, আমাকে আপনি এই স্যার, রোডে আমাকে শুধু আপনি সরকার একটাই দেখাবেন, না, একটাও নাই। আপনি আমাকে একটা দেখাবেন যে ল্যান্ডের মালিকও ওই কোম্পানি এবং হোটেলের মালিকও ওই কোম্পানি। রাইট, এরকম একটাও নাই, আর একজন কেউ করতেও পারবে না। হোলসেলস গ্রুপের এটা শুধু হোটেল নয়, এটা হচ্ছে বিশ্বমানের হোটেল। হ্যাঁ, এবং বাংলাদেশ তথা সারা বিশ্বে এটা সর্বপরিচিত। বেসেন্স হোটেল হবে আরাম, আয়েশ এবং বিশ্বমানের আতিথেয়তার জন্য একদম কেন তুমি ইনকাম বাদ দিলা কেন? সরি স্যার, সরি, যেটা ভুলে গেছি স্যার। আর তুমি ইনকাম, হালাল ইনকাম, এত ইনকাম বিশ্বের কোথাও এরকম নাই। স্যার, আপনি নিজে আজকে ভাবেন। কিন্তু আজকে আমি স্যার, বাহার স্যার, আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগছে। আপনি যখন আজকে স্যার মর্নিং এ বে হিলসের ব্রেকফাস্ট করতেছিলেন, আমি বারবার দেখতেছি কি বাহার স্যার না কিভাবে তাকাচ্ছে, মানে স্যার, মানে বাহার স্যার, ও সরি স্যার, বাহার স্যার বারবার দেখি আশেপাশে সবার দিকে তাকাচ্ছে। আমি পরে নিজের সাথে নিজে ভাবলাম যে স্যার তাকাচ্ছে না, স্যার দেখতেছে বিজনেস। এত আন্দোলন পেয়ে যারা লবিতে খাচ্ছে, ব্রেকফাস্ট খাচ্ছে, তারা হোটেলের রুমে ইনক্লুডেড, বিকজ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছে, তার মানে কি প্রতিটা রুম আমার অকুপাইড।